চিহ্নিত প্রশ্ন 645 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম, রাজশাহী 6 উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 645 মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ। মাননীয় স্পিকার, প্রশ্নের উত্তরে বলছি, হ্যাঁ আছে। সরকার পর্যায়ক্রমে স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আর্থিক সংশ্লিষ্টতার বিষয়টি পর্যালোচনা করছে। মাধ্যমিক স্তরে অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য সম্পর্ক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সম্পর্ক প্রশ্নের দুটি অংশ রয়েছে, একটু সুযোগ দেবেন প্রশ্নটি করার। সরাসরি করছি। বাংলাদেশে বর্তমানে 300-এরও অধিক সরকারি বিদ্যালয় রয়েছে, উচ্চ বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মাত্র 63টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক রয়েছেন, বাকিগুলি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের চলছে। এনাদের নিয়োগ কবে নাগাদ দেওয়া হবে? এবং সেই সাথে আরেকটি অংশ হচ্ছে যে আমার নির্বাচনী এলাকা চারঘাটে একটি মাত্র সরকারি স্কুল রয়েছে, সদ্য পাইলট হাই স্কুল। এই স্কুলে দ্বিতীয় শিফট সহ রাজশাহীর বাকি 4টি শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট চালু করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, একথা ঠিক যে আমাদের সরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ খালি আছে। এর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া বা প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার যে বিষয়টি ছিল সেইটি অনুসরণ করা হয়নি, এবং এই নিয়োগের একটা প্রক্রিয়া আছে এবং সেটা অনুসরণ করেই করতে হয়। আমরা ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছি এবং ইতিমধ্যেই আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি। আমরা আশা করছি যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুতই প্রধান শিক্ষক সহ শিক্ষকের যে স্বল্পতা আছে সেটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। ইতিমধ্যে যে সকল শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই সকল পদে দেওয়া হবে। আর দ্বিতীয় যে প্রশ্ন তিনি করেছেন, আমরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশি ছাত্র ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টির জন্য আমরা ইতিমধ্যেই এই মাসেই আমরা 80টি সরকারি হাই স্কুলে ডাবল শিফট চালু করেছি, এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোতে ন্যূনতম সুযোগ সুবিধা আছে, সেগুলো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোতেও আমরা এই সুযোগ দিয়েছি। তাহলে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে বেশি ছাত্রছাত্রী লেখাপড়া করবার সুযোগটা বৃদ্ধি পাবে। সেই হিসাবে আমরা আশা করি যে এই রকম শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, যদি সেখানে দ্বিতীয় শিফট চালু করবার মতো অবকাঠামোগত এবং শিক্ষকের সুযোগ রয়েছে, আমরা নিশ্চয়ই সেগুলোতে সেই সুযোগ দেব। কারণ আমরা চাই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে বেশি ছাত্র পড়বার সুযোগ লাভ করুক। আমরা সেই ধরনের বিষয়টি বিবেচনা করে দেখব মাননীয় সদস্য চাইলে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।